কাজে আসছে না ২৮ কোটি টাকা ব্যয় নির্মিত গাইবান্ধার ঘাঘট লেক। ময়লা আবর্জনায় দূষিত হচ্ছে পানি। দ্রুত বাকি কাজ শেষ করে লেক ব্যবহার উপযোগী করার দাবি গাইবান্ধাবাসীর। লেকের কাজ শেষ করার আশ্বাস প্রশাসনের। গাইবান্ধা প্রতিনিধি সিদ্দিক আলম দয়ালের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। গাইবান্ধাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ঘাঘট নদীর লুক কাটিং করে নানা উন্নয়ন কাজ হয়েছে। 4টি ঘাটলা, পাবলিক টয়লেট, স্লুইস গেট, বসার বেঞ্চ নির্মাণ করা হয়েছে। লেকে নির্মাণ করা হয়েছে ৪৫ মিটার আরসিসি গার্ডার ব্রিজ। কিন্তু রক্ষণাবেক্ষণ, আলোকসজ্জার ব্যবস্থা ও বৃক্ষরোপণ বা সৌন্দর্যবর্ধনের কার্যক্রম না থাকায় লেক ব্যবহার করা যাচ্ছে না। পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে নেই সচেতনতা, তাই যে যার মতো ফেলছে ময়লা আবর্জনা। লেকের চারপাশ, এমনকি লেকের পানিতে ছড়িয়ে পড়েছে কারখানার দূষিত বর্জ্য। দুর্গন্ধে লেক ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। আমরা যেভাবে শুনছি যে অনেক সুন্দর হবে, এখানে পর্যটকরা হাঁটতে আসবে, ঘুরতে আসবে, আমরা সবাই হয়তো ঘোরাঘুরি করবো, কিন্তু আসলে সেরকম করে কোনো কাজ হয়নি আমার মনে হয়। আমরা তো ঘুরতেই পারি না। আমাদের গ্রামের লোকজন কোনো কাপড় চোপড় দিতে পারে না, গোসল পানি করতে পারে না, পানিটা কোনো ব্যবহার করতে পারে না, বিষাক্ত পানিটা। আমরা দেখতে পেলাম যে এখানে লক্ষ লক্ষ টাকা লোপাট করে ফেলছে, কোনো কাজ হয়নি, শুধু পানা তোলা আর এই পরিষ্কার করা। সন্ধ্যা হলেই লেকে মাদকসেবীদের আড্ডাখানায় পরিণত হয়। অভিযোগ স্থানীয়দের। দ্রুত বাকি কাজ শেষ করে মানুষের ব্যবহারের উপযোগী করার দাবি তাদের। যদি এইটার অ্যাকশন না হয় বা এটা প্রতিকার সত্যিকারে না হয়, আম জনতা নিয়ে আমরা রাস্তা বন্ধ করে ২৭ কোটি ব্যয়ে যে লেক হয়েছে সেই ২৭ কোটি টাকা কোথায় গেল, কেন গেল, কোথায় কিভাবে আছে, এর সন্ধান হবে। দ্রুত লেকের কাজ শেষ করার পাশাপাশি সমস্যার সমাধানের আশ্বাস প্রশাসনের কর্মকর্তাদের। ঘাঘট লেকের পাশে 2টি ডাম্পিং স্টেশন এবং 20টি ওয়েস্ট বিন নির্মাণ করেছে। ময়লা আবর্জনার বিষয়টা কিন্তু পৌরসভাই দেখবে, যেহেতু এটা পৌরসভার মধ্যেকার লেক এবং পৌরসভায় কিন্তু এটা আপনার উন্নয়নের অভিভাবক আর কি। তাদেরকে ময়লা ফেলার বিষয়ে, ময়লা ডিসপোজ করার বিষয় এবং টোটাল ড্রেনেজের বিষয়টা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। এখন আমাদের দুটো উদ্দেশ্য। এক হচ্ছে আমরা চেষ্টা করছি যে আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এটাকে একটা পর্যটন স্পট হিসেবে প্রতিষ্ঠা করা যায় কিনা। আর যদি আমরা এই সামর্থ্য যদি না থাকে, তাহলে আমাদের ইচ্ছা কোনো প্রাইভেট প্রতিষ্ঠানকে পিপিপির ভিত্তিতে, পাবলিক এবং প্রাইভেট পার্টনারশিপের ভিত্তিতে আমরা এটাকে একটা পর্যটন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে পারি। তাহলে ওই আপনার জায়গাগুলা ইউজ হবে, আপনার পানিটা ইউজ হবে। 2016 সালে ঘাঘট লেকের কাজ শুরু হয়, কিন্তু নানা জটিলতায় 3 বছর বন্ধ থাকে। 2020 সালে আবার শুরু হয়ে থেমে থেমে চলে কাজ। এ কারণে এলজিইডি 28 কোটি টাকা ব্যয়ে এই উন্নয়ন কাজ হলেও কাজে আসছে না। মাছরাঙা নিউজ ডেস্ক।